আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন চলছে। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই, মাদারিহাট এই ৬ কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন এবং সেই আসনগুলি শূন্য ছিল। এবং আজ উপনির্বাচন চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব এবং ৬ কেন্দ্রের বুথের নিরাপত্তায় রয়েছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিতাইতে রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাদারিহাটে রয়েছে ১৮ কোম্পানি, নৈহাটিতে ১৩ কোম্পানি, হারোয়াতে রয়েছে ১৮ কোম্পানি, মেদিনীপুরে রয়েছে ১৯ কোম্পানি, তালডাংরায় ২২ কোম্পানি। ইতিমধ্যে আমরা চোখ রাখবো হারোয়াতে এবং হারোয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, সকাল ৭টা বেজে গিয়েছে, ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। হারোয়ার কি ছবি? দেখো, সকাল ৭টা থেকে কিন্তু হারোয়া যে বিধানসভা আছে, হারোয়া বিধানসভার কিন্তু বিভিন্ন বুথে কিন্তু আছে সকাল থেকে কিন্তু ৭টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ একদিকে যেমন আছে রাজ্য পুলিশ আছে, অন্যদিকে কিন্তু কেন্দ্র বাহিনী আছে এবং সকাল থেকে কিন্তু হচ্ছে যেসব ভোটার আছে তারা কিন্তু হচ্ছে তারা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিচ্ছেন। অর্থাৎ সকাল থেকে কিন্তু নির্বিঘ্নে কিন্তু ভোট চলছে। আমি একটু সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ সকাল থেকে যেভাবে হচ্ছে ভোট গ্রহণ চলছে, অর্থাৎ সাধারণ মানুষ হচ্ছে আসছে এই আচ্ছা, তারা কিন্তু ভোট দিতে, অর্থাৎ তারা নিজেদের ভোট নিজে দিচ্ছে। সকাল থেকে কিন্তু নিজেরা তারা কিন্তু আসে এবং যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। একদিকে যেমন কেন্দ্র বাহিনী আছে এবং সকাল থেকে কিন্তু যেসব বুথগুলো আছে, অর্থাৎ হারোয়ার এই মুহূর্তে আমি যেখানে আছি হারোয়া মাদারতলা প্রাথমিক বিদ্যালয়, সেই হারোয়া মাদারতলা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সামনে সকাল থেকে যারা ভোট দিচ্ছে তারা কিন্তু ইতিমধ্যেই তারা ভোট দিতে যাচ্ছে এবং কেন্দ্র বাহিনী কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু যে বুথের সামনে যে কেন্দ্র বাহিনী আছে, অর্থাৎ মাদারতলা ফ্রি প্রাইমারি স্কুলের সামনে কিন্তু ২০২ এবং ২০৩ দুটো কিন্তু বুথ আছে। সেই দুটি বুথের সামনে কিন্তু কঠোর নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলেছে আছে কেন্দ্র বাহিনীর জওয়ানরা। অর্থাৎ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে ভোট গ্রহণ চলছে। অর্থাৎ একদিকে যেমন কেন্দ্র বাহিনী আছে, অন্যদিকে কিন্তু রাজ্য পুলিশও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়েই কিন্তু হচ্ছে এই যে ভোট পর্ব, অর্থাৎ নির্বিঘ্নে কিন্তু ভোট কোনো যাতে ভোটে কোনো অশান্তি গণ্ডগোল ঝামেলা যাতে না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু হচ্ছে হারোয়ার প্রতিটা বিধানসভা এলাকায় কিন্তু হচ্ছে প্রশাসনের দিক থেকে একদিকে যেমন হচ্ছে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং পাশাপাশি ভোট যারা দিতে আসে তাদের তারা যেন শান্তিপূর্ণ যেসব জওয়ানরা আছে তারা কিন্তু হচ্ছে তাদেরকে সহযোগিতা হচ্ছে। অর্থাৎ সকাল ৭টার আগেতেই যারা কিন্তু লাইনে দাঁড়িয়েছিল তাদের ভোটার কার্ড দেখে তাদের যে ভোটার যে লিস্ট, সেই লিস্টে কিন্তু নাম দেখে তাদের কিন্তু হচ্ছে ভোট যেখানে বাচ্চা বুথের ভিতরে তাদের কিন্তু প্রবেশ করাচ্ছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন ছিল বিভিন্ন হারোয়ার বিভিন্ন বুথ এলাকায়, যে বুথগুলো এবার সেই জায়গায় কিন্তু হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ এই যে হারোয়া বিধানসভা, এই হারোয়া বিধানসভায় কিন্তু হচ্ছে যে প্রার্থী ছিলেন হচ্ছে শেখ হাজি নুরুল ইসলাম। সঞ্জীব, তিনি আমরা কিন্তু দেখেছি হচ্ছে পদত্যাগ হারোয়াতে করেছিল। উপনির্বাচনের আগেই বেশ কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ সকাল থেকে নিরাপত্তার ছবিটা কিরকম দেখতে পারছো? দেখো, আজ যেটা হচ্ছে হারোয়া উপনির্বাচন, সেই উপনির্বাচনের আগে বেশ কয়েকদিন আগে যেভাবে একটু গণ্ডগোল ঝামেলা হয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ যে ভোট চলছে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট চলছে হারোয়া বিধানসভা বিভিন্ন বুথে। অর্থাৎ সকাল থেকে যে চিত্রটা উঠে আসছে, অর্থাৎ যারা ভোট দিতে আসছে তারা কিন্তু হচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে এবং কেন্দ্র বাহিনী এবং পুলিশ তাদেরকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়াতে কিন্তু সহযোগিতা করছে এবং সকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো অশান্তি গণ্ডগোলের কিন্তু খবর আসেনি। তবে কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ কিন্তু ভোট চলছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে হারোয়ার বিভিন্ন বুথে এলাকায়। বেশ, একেবারেই সঞ্জীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা চোখ রাখবো মেদিনীপুরে। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। মেদিনীপুরে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সকাল থেকে কি ছবি দেখছো?
দেখো 108 কোম্পানির মধ্যে 19 কোম্পানি মেদিনীপুরে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে, নির্বাচন কমিশন দিয়েছে এবং সেই জায়গায় এই এই মেদিনীপুরের যে ভোট নির্বাচন উপনির্বাচন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই অর্থে যে খাসতালুক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমরা জানি যে গতকাল ডেবরাতে রাতের বেলা সাংবাদিক সম্মেলন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই জায়গায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রয়োজন হলে আজকে যদি ভোটে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে, যেভাবে থ্রেটনিং হচ্ছে, যেভাবে ভয় দেখানো হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে, সেই জায়গা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাতেই সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু লোকজন নিয়ে এসপি অফিসের সামনে ঘেরাও হবে আজকে সন্ধ্যেবেলাতেই। অর্থাৎ সেই জায়গা থেকে এই মেদিনীপুর একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা কিন্তু সম্মুখ সমরে বলা যেতে পারে। এবং আমি তোমায় চিত্রটা দেখানোর চেষ্টা করছি, সকাল সকাল কিন্তু মানুষজন বেরিয়ে পড়েছেন, রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম চলছে, শুধু যারা ভোট দিতে যাবেন তারাই বেরোচ্ছেন। ঘড়িতে সবে 7টা অতিক্রম করে গিয়েছে, এই মুহূর্তে আধ ঘন্টার মতো হয়েছে এখানে ভোটদান পর্ব শুরু হয়েছে বিভিন্ন বুথে বুথে এবং সেই জায়গায় প্রচুর পরিমাণে এখানে যেরকম তৃণমূল কংগ্রেসের যেরকম পোস্টার পড়েছে, যেরকম ফেস্টুন পড়েছে, সেরকম কিন্তু শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল বিজেপিরও কিন্তু যথেষ্ট প্রচার হয়েছে, ফেস্টুন ব্যানার রয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী সুজয় হাজরা তিনি কিন্তু পরিষ্কারভাবে তিনি বলছেন যে সহজেই কিন্তু জয়লাভ হবে, কারণ যেই জায়গা থেকে এই উপনির্বাচন এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জুন মালিয়া এবং সেই জায়গা থেকে তিনি এইবারে তিনি কন্টেস্ট করেছেন এবং সেখান থেকে লোকসভাতে গিয়েছেন এবং সেইখান থেকেই কিন্তু এই উপনির্বাচনের আসনটি ফাঁকা হয়েছে এবং এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন বলেই কিন্তু তার ধারণা এবং সেই জায়গা থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে তিনি মনে করছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যেভাবে আরজিকর কাণ্ড, সব থেকে বড় কথা এখানে যেভাবে প্রচার কর্মসূচি এই মেদিনীপুর জুড়ে হয়েছে বিজেপির তরফ থেকে, সেখানে কিন্তু প্রচারে সামনে রাখা হয়েছে আরজিকর কাণ্ড এবং আরজিকর কাণ্ডে সরকারের ব্যর্থতা। এই বিষয়টাকে কিন্তু এবারের এই বিধানসভা উপনির্বাচনে সামনে রাখা হয়েছে বিজেপির তরফ থেকে এবং এই জায়গা থেকে আমরা যেরকম দেখেছি যে তৃণমূল উপনির্বাচনের হয়ে প্রচারে নেমেছে, সেরকম আমরা পাশাপাশি দেখেছি মেদিনীপুরে বিজেপির হয়েও কিন্তু প্রচারে দিলীপ ঘোষ নেমেছেন, শুভেন্দু অধিকারী নেমেছেন, তারাও কিন্তু একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন। একদম একদম, মানে অত্যন্ত ভাইটাল। আমি তোমায় প্রথমেই বললাম যে যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক এবং এই যে মেদিনীপুরের যে বাই ইলেকশন সশরীরে তিনি কন্ট্রোল করছেন, শুভেন্দু অধিকারী তিনি নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোল করছেন, তো সেই জায়গায় তো একটা বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ রয়েছে। অত্যন্ত সেন্সিটিভ আজকের এই মেদিনীপুরের উপনির্বাচন এবং যেহেতু গতকাল রাতের বেলায় শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং সেই জায়গায় যতই সময় এগোবে, যতই সূর্যের পারদ বাড়বে, দেখা যাবে যে এই মেদিনীপুর পরবর্তীতে তোমার কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ। এবং অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছে নৈহাটি থেকে আমাদের অপর প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, উপনির্বাচনের লড়াই শুরু হয়ে গিয়েছে, সকাল 7টা বেজে গিয়েছে, ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে, কি ছবি নৈহাটি? দেখো, এখনো পর্যন্ত সকাল 7টা থেকে 40 মিনিট কিন্তু ভোট গ্রহণ পর্ব প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন বুথে সকাল থেকে কিন্তু ভোটারদের যে লম্বা লাইন, সেই লম্বা লাইন খুব একটা চোখে না পড়লেও কিন্তু 2-1 করে কিন্তু তারা ভোট দিতে আসছে। বিশেষ মহিলাদের সংখ্যাও কিন্তু কয়েকজন রয়েছে, তারাও কিন্তু ভোট দিতে আসছে। আমি এই মুহূর্তে রয়েছি নৈহাটিতে 152 নম্বর বুথে, যেখানে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সেখানে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্য পুলিশ এবং এখানে যারা মহিলারা ভোট গ্রহণ দিতে এসছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদিভাই, আপনি ভোট দিতে এসছেন? হ্যাঁ, কেমন দেখছেন, কি পরিস্থিতি? হ্যাঁ, আমি হয়তো করছি এখন। ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি ভোটারদের যে লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু নেই, কেন যেহেতু একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনে যে ভোট একেবারেই আমরা দেখছিলাম নৈহাটির ছবি এবং সেখান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। আমরা আবারও যাব দেবপ্রিয়র কাছে। দেবপ্রিয়, উপনির্বাচনকে ভোটদান করবো, সেটা শতাংশের হারে কিন্তু অনেকটাই কম হয়। একটু নৈহাটি
বিধানসভা উপনির্বাচনে কিন্তু অনেকটা এখনো কম দিচ্ছে, ভোটারদের লাইন কিন্তু নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি কতটা পরিবর্তন হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। এবং যেটা বলবো যে নৈহাটি বিধানসভা যে উপনির্বাচন, সেই উপনির্বাচন হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে পরপর 3 বারের বিধায়ক পার্থ ভৌমিক, তিনি 2024 বিধানসভা লোকসভা নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হয়ে যাওয়ায় এই বিধানসভা কেন্দ্র শূন্য হয়ে যায়। এইখানে কিন্তু এই উপনির্বাচন হচ্ছে এবং এই উপনির্বাচনে এখন দেখার বিষয় রয়েছে যে তৃণমূল এই গড়টাকে ধরে রাখতে পারে নাকি হাতছাড়া হয়ে বিজেপি এই ছিনিয়ে নিতে পারে। কেননা এই যে 2011 সালের আগে এখানে কিন্তু বাম দুর্গ হিসেবে কিন্তু পরিচিত ছিল। এখানে কিন্তু বিধায়ক ছিলেন সিপিআইএম এর যে রঞ্জিত কুণ্ডু, তাকে হারিয়ে 2011 সালে পার্থ ভৌমিক কিন্তু নির্বাচিত হন। পরবর্তী 3 বার কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি সাংসদ হয়ে গেছেন এবং সাংসদ হয়ে গিয়ে এখন সেই উপনির্বাচন হচ্ছে। সেই উপনির্বাচনে এখন তৃণমূল এখন কী ফল করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। এখানে যারা 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 নতুন নতুন ভোটার রয়েছে তারাও কিন্তু ভোট দিতে এসেছে। ভোট দিতে এসেছে, কী মনে হচ্ছে? সব কিছু ঠিকই রয়েছে, দেখা যাক কি হয়। আজকে তো মনে হয় না কোনো পরিস্থিতি কোনো খারাপ হবে আসলে। আর এখানে সবসময় শান্তিপূর্ণ ভোটই হয়েছে, এবারও নিশ্চিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছে? একদম ঠিকঠাকই আছে, পরিবারের মতো। এখানে তো কোনো অসুবিধা কখনোই হতে দেখিনি। তো এবারেও আশা করি সব ঠিকঠাক হবে। একদমই, যে শান্তিপূর্ণভাবে ভোট হবে এমনটাই কিন্তু আশা করছে ভোটাররা, এবং যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করাটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বারবার কিন্তু অশান্তির একটা আবহ তৈরি হচ্ছে। একেবারে দেবপ্রিয়, উপনির্বাচনের আগে আমরা কিন্তু দেখেছিলাম যে তৃণমূল প্রার্থী সনদদের সাপোর্টে একেবারে 3 ক্লাবের প্রধান তারা একেবারে কিন্তু তাকে একেবারে কোমর বেঁধে নেমেছিলেন তারাও এই তাকে সাপোর্ট করার জন্য। একেবারে তা নিয়ে কিন্তু যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছিল, যেহেতু কলকাতার প্রধান 3 ক্লাব তারা কিন্তু যে তৃণমূল প্রার্থী সনদদের সমর্থনে তারা কিন্তু বক্তব্য রেখেছিলেন, তার কিন্তু প্রশংসা করেছিলেন। সেই ভিডিওটাও কিন্তু রীতিমতো ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল হয়ে গেছিল। তা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি হলেও কিন্তু পরবর্তীকালে যদি সেই পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু এই মুহূর্তে যে সাধারণ মানুষ যারা ভোট দেবে তারাও কিন্তু এখানে সকাল থেকেই ভোটের লাইনে কিন্তু লাইন দিয়েছে, ভোট দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং প্রত্যেকেই চায় যে এলাকার উন্নয়ন হোক। অর্থাৎ উন্নয়ন যে হয়েছে বা কতটা হয়নি তা নিয়ে কিন্তু ভোটাররা চিন্তা ভাবনা করে নিজেদের ভোটটা দেবে এবং সেই জায়গায় ভোটারদের যে সিদ্ধান্ত সেটা কোন দিকে যায়। যেহেতু এই নৈহাটি বিধানসভা চতুর্মুখী লড়াই হচ্ছে, এখানে তৃণমূল বিজেপির পাশাপাশি যে সিপিআইএম সমর্থিত বাম সমর্থিত সিপিআইএমএল প্রার্থী দিয়েছে এবং পাশাপাশি জাতীয় কংগ্রেসও কিন্তু প্রার্থী দিয়েছে। বেশ দেবপ্রিয়, নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। আপাতত ধন্যবাদ।